কথা বলার আগে সালাম দিন। স্বামী যদি দূরে থাকে, স্ত্রী যদি দূরে থাকে, মনোযোগ সহকারে কথা বলুন। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি হয়ে থাকে এই কথা বলার মাধ্যম দিয়ে। স্বামী এক জায়গায়, স্ত্রী অন্য জায়গায়। কথা যখন বলে অমনোযোগী সহকারে এবং বারবার জিজ্ঞাসা করতে হয়, এর কারণে অশান্তি বাধে। নাম্বার 2, যখন স্ত্রী মেজাজ দিয়ে কথা বলে, টান টানভাবে কথা বলে, সে সময় স্বামীর মনটা ভেঙে চৌচির হয়ে যায়, ভালোবাসা তার থেকে দূরে, অনেক দূরে সরে যায়। সে সময় বাদে অশান্তি। নাম্বার 3, স্বামী যদি ফোন করে, সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে আগে স্বামীর ফোনটা ধরা উচিত এবং কথা বলার সময় কোনো না কাজ করে স্বামীর দিকে মনোযোগ সব মন দিয়ে তার সঙ্গে সুমধুর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে কথা বলা। এর বিপরীত হলে তখনই নেমে আসে অশান্তি। নাম্বার 4, স্বামী যদি বিদেশে থাকে, স্ত্রী অন্য দূরে থাকলে বেশিরভাগ স্ত্রীরা গরম কথা, অমনোযোগী সহকারে কথা, তাতে করে দুজনের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যায়। নাম্বার 5, মেয়েরা যখন স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে, খুব ঠান্ডা মেজাজে মনোযোগ সহকারে কথা বলতে শুনেছি, তখনই স্বামী যদি কাছে থাকে, তখনই স্বামীর ভালোবাসাটা স্ত্রীর থেকে দূরে সরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নরম কথা, সুমধুর সুরে কথা কেবলমাত্র বলতে হবে স্বামীর সঙ্গে, অন্য কারোর সাথে নয়। কেউ যদি ফোন করে কর্কশ মেজাজে, স্বামী ছাড়া যদি কেউ অন্য কেউ ফোন করে কর্কশ মেজাজে, শক্ত মেজাজে কথা বলুন, সে যেন আপনার থেকে দূরে সরে যায়। আজ তার বিপরীত হতেছে, এই জন্য সংসারে অশান্তি লেগে আসছে। আস্তে আস্তে এমনটি হতে থাকলে সংসারগুলো ভেঙেই দুটুকরো হয়ে যায়।